হরে কৃষ্ণ। সকলকে আমার প্রণাম জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নিত্যদিনের ক্লাসে আজকে পড়ব তৃতীয় অধ্যায় কর্মযোগের 21 নং শ্লোক। খুব ইম্পর্ট্যান্ট একটা শ্লোক। যারা শ্লোক মুখস্থ করতে পছন্দ করেন এই শ্লোকটা মুখস্থ রাখতে পারেন। এর আগের শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান বলছেন অর্জুনকে যে জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। কেন কর্ম করা উচিত জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য সেটা আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম। তো সেই প্রসঙ্গে শ্লোক 21 বলা হচ্ছে, যজ্জদাচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবেতরো জনা স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। আবার পড়ছি শ্লোকটা, স্ক্রিনে দেওয়া আছে, পড়ে নিন। যজ্জদাচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবেতরো জনা স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করেন। এই প্রসঙ্গে গতকালকে আলোচনা হয়েছিল যে অর্জুন যেহেতু ক্ষত্রিয় এবং একজন রাজা, তো তারা যে কাজগুলো করবে সেই কাজগুলো কি করবে, অন্যেরা দেখে দেখে শিখবে বা সেই কাজগুলোই করবে। এখানে তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন সাধারণ মানুষদের সবসময়ই একজন নেতার প্রয়োজন হয় যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন। অর্থাৎ যখন কেউ কোনো কিছু করে তখন মানে কি বলে, লোকেরা সেই জিনিসটা কিন্তু ফলো করে, বিশেষ করে শ্রেষ্ঠ ব্যক্তিরা, যেমন রাজনৈতিক নেতারা বা যারা মনে করুন পাবলিক ফিগার আছে তাদেরকে। যেমন মনে করুন এখন কেউ সিগারেট খায়, আরেকজন কোনো বাচ্চা হয়তো সিগারেট খাচ্ছে, তখন তাকে যদি এই তুই কোথা থেকে শিখলি, কেন অমুক বাবুকে তো দেখি খায়, তাই না? যদি হয়তো খুব মুম্বিতম্বি টাইপের কেউ হয়। বা অনেক সময় আছে তো অনেক সময় দেখা যায় হয়তো কারো বাচ্চা হয়েছে ছেলে, তখন বাবা কি করে, যদি সিগারেট খায় তখন বাচ্চাটা দেখবেন একটু যখন বড় হয় বাবা হয়তো সিগারেট খেয়ে অর্ধেক ফেলে রেখেছে, তখন ওটা আবার নিয়ে বাচ্চারা মুখে দেয়, তাই না? অনুকরণ করে। যেমন আমার বাবা খুব সিগারেট খেত, কিন্তু যখন আমার ভাই হয়েছে, আমরা 2 বোন পরে ভাই হলো, ওর পর বাবা সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। কেন? এটা এখনও বলে খুব অহংকার ওটা নিয়ে যে আমি আমার ছেলে হয়েছে পরে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। কেন? কারণ না তো ছেলে বলবে বাবা তুমি তো খাচ্ছ, তাই আমিও খাচ্ছি, ছেলেও ধরবে, তখন ছেলেকে নিষেধ করতে পারবে না। তো এটা তো গেল বাপ ছেলে ঘরের মধ্যে এরকম আইডিয়াল হিসেবে মানে না, দেখা যায় বাবা একটা কিছু করলে ছেলেরা কিন্তু সেই জিনিসটাকে অনুসরণ করে যে হ্যাঁ বাবা তো করছে, সেই জিনিসটা এখন বলছে। যদি এখন কিন্তু এটা তো মানে ফ্যামিলির কথা, যদি সমাজে কোনো নেতা তাকে কেউ খুব মানে, সে যদি প্রকাশ্যে ধূমপান করে বেড়ায়, লোকেরা কি বলবে, ও সে তো খাচ্ছে, তাই না? তো নিজেও খেতে পারবে। হয়তো সে যদি ড্রিঙ্কস করছে, লোকেরা করবে, কে কাকে মানা করবে, তাই না? তো এজন্য শ্রীল প্রভুপাদ যেটা ব্যাখ্যা করতে চাইছেন, ধূমপান দিয়ে জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে, এরকম বহুবিধ আচরণ রয়েছে যেগুলো হয়তো একজন আরেকজনকে দেখে কপি করছে, বিশেষ করে যারা একটু শ্রেষ্ঠ ব্যক্তি রয়েছে। কারণ আপনি তখন তাদের না করতে পারবেন না, তো যে আপনি না করতে চাবেন বলে তুমি তো খাও। যেমন গোপাল ভাঁড়ের একটা এরকম গল্প আছে যে একদিন এক বাচ্চা এসে, সে খুব গুড় খায়, গুড় খেতে খেতে নাকি কি এরকম মুখে কথা আটকে যাচ্ছে, খুব মিষ্টি খেলে এরকম নাকি হয়, মানে তুতলামও একটা স্বভাব আছে। তো বললো ঠিক আছে কালকে আসেন। তো কালকে আসেন বলেছে, কালকে এসছে পরে বলছে গোপাল ভাঁড় ঠিক আছে তুমি কালকে থেকে আর গুড় খাবে না। বলে এই কথাটা তো আপনি গতকালকেও বলতে পারতেন। বলে না, গতকালকে আমি বলতে পারতাম না, কারণ গতকালকে ওকে যে আমি বলবো আমার ঘরের বারান্দায় কয়েকটা গুড়ের পেটি রাখা ছিল,
গুড় তো মাটির পাত্রে রাখে, গুড়ের মটকা রাখা ছিল। এখন আমি যদি ওকে বলতাম যে তুমি গুড় খেও না, তখন সে যদি আমাকে বলতো আপনি তো খাচ্ছেন, তখন আমি তাকে কি করে নিষেধ করতাম, তাই না? অ্যাকচুয়ালি সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা নেতারা রয়েছে বা শিক্ষকরা রয়েছে তাদের উচিত কি নিজে ভালো করে চলাফেরা করা। নিজে যখন সংস্কারাচ্ছন্নভাবে চলবে, তারপরে তার আচরণ ঠিক থাকবে, তখন সে অন্য আরেকজনকে শিক্ষা দিতে পারবে। চৈতন্য মহাপ্রভুর জীবনী থেকে আমরা সেই জিনিসটা স্পষ্ট দেখতে পাই। মহাপ্রভু কি করেছেন? এই পৃথিবীতে এসেছেন, প্রথম অবতরণ করেছেন জীবদের উদ্ধার করানোর জন্য। তারপর তিনি গৃহস্থলীলায় ছিলেন, গৃহস্থলীলা ছেলে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। কেন? ভগবান বলছেন যে সন্ন্যাসীকে মানুষ অনেক সম্মান দেয়, গৃহস্থকে অনেক সময় তেমনভাবে হয়তো আমার কোয়ালিটি থাকলেও আমাকে লোকে আমার কথা মানবে না, কিন্তু সন্ন্যাসী হিসেবে ঠিক আমার কথা মানবে, এজন্য আমাকে সন্ন্যাস আশ্রম নিতে হয়েছে। তো সে হচ্ছে ব্যাপার। এমনি আমরাও দেখতে পাই সাধারণত, যেহেতু আমরা গৃহস্থ, যখন যদি কেউ একজন ব্রহ্মচারী বা সন্ন্যাসী থাকে তখন মানুষ কি করে যে না, তাদের প্রতি ভক্তিটা ভাবটা একটু বেশি থাকে, থাকাও উচিত। সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা সব কিছু ত্যাগ করে আসেন। তো সেটা মূল কথাটা কি? শিক্ষার ব্যাপারটা নিজের জীবন দিয়ে শিখিয়েছেন চৈতন্য মহাপ্রভু, যে আমি আচরণ করে আরেকজনকে শিখাচ্ছি। আমি নিজে করেছি, নিজে করে এখন আমি আরেকজনকে বলছি হরিনাম করো। মহাপ্রভু হরিনাম সংকীর্তন চালু করে দিয়ে গেছেন, নিজে করতেন এবং আরেকজনকে বলতেন। আমাদের যে ধারাটা, সেই ধারাটা হচ্ছে কি নিজে করে অন্যকে শেখাতে হবে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কেহ করে আচার না করে প্রচার, আবার কি করে? কেউ করে প্রচার না করে আচার। কেউ প্রচার করছে, নিজে আচার করছে না। আবার কেউ আছে কি নিজে আচার করছে কিন্তু প্রচার করছে না, চুপচাপ নিজের মতো নিজে ভজন করছে। দুটোকেই স্বীকৃতি দেননি মহাপ্রভু। কি বলছেন? যে আচার প্রচার এই দুই কার্য যিনি কি করবেন? আচারও করবেন, প্রচারও করবেন। তিনি জগতের গুরু, তিনি হন আর্য। তিনি জগতের গুরু, তিনি গুরু হওয়ার যোগ্য, যিনি আচরণ করে আরেকজনকে প্রচার করবেন। তো সুতরাং মহাপ্রভু বলছেন সকলকে নাম দিতে, যারে দেহ তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তা আজ্ঞাটা কাদেরকে দিচ্ছেন? যারা চৈতন্য মহাপ্রভুর অনুসারী হয়ে নিজেরা জিনিসটা গ্রহণ করছেন, আচরণ করছেন, তারপর লোকেদেরকে শিক্ষা দিতে বলেছে, তাই না? তাছাড়াও বলা আছে যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। প্রথমে নিজের জন্ম সার্থক করো, তারপরে পরের উপকার করো। আগে নিজের জন্ম সার্থক করতে হবে, তাই না? যেমন আমরা আপনাদেরকে এত বড় বড় কথা বলার সাহসটা কোথা থেকে পাই? কারণ গুরুদেবের কৃপায় আমরা এই জিনিসগুলো করছি, তাই না? যেহেতু আমরা ভক্তি জীবন করছি বলে আপনাকে বলতে পারছি আপনি ভক্তি জীবন করুন, টেস্টটা বুঝতে পারবেন। এখন আমি আর কপালে যদি তিলক না থাকে, আপনাকে যদি বলি আপনি তিলক দেন, আপনি সাথে সাথে বলবেন না যে আপনার কপালটা খালি কেন? আমি আপনাকে যদি বলি যে আপনি একটা গীতা নিন, ভাগবত নিন, আপনি বলবেন আপনার ঘরেই তো নেই, আপনি আমাকে বলছেন কেন, তাই না? যদি বলি আপনি শুনুন, শ্রবণ করুন প্রতিদিন, আপনি বলেন আপনি শ্রবণ করেন তো, তাই না? কারণ লোকের কথা কি উল্টে প্রশ্ন করা। তো এই কথাগুলো বলতে পারবে না কেন? কারণ আচরণ করতে হবে আগে। এজন্য যারা প্রচার করতে যায় তাদেরকে সর্বপ্রথমে নিজে আচরণ করতে হবে। হ্যাঁ, আমি ভাগবতম পড়েছি, এজন্য আমি বলছি আপনাকে ভাগবতম নিন, আমার ঘরে ভাগবতম আছে। হ্যাঁ, আমি ভক্তি জীবন করছি, তাই আপনাকে বলছি আপনি ভক্তি জীবন করুন। কারণ ভক্তি জীবন করলে তখন সে টেস্টটা বুঝতে পারবেন, তাই না? আমি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই, তাই আমি জানি ভগবানের প্রসাদের কতটা টেস্ট। আপনি করে দেখুন। এটা হচ্ছে সিস্টেম, আচার প্রচার। তো এই জন্য এই জিনিসটা বলছে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষের তা অনুসরণ করেন। শ্রেষ্ঠ ব্যক্তি আমরা জানি প্রভুপাদ, তাই না? বৈষ্ণব সমাজের একজন উজ্জ্বল একজন রত্ন। আজকে প্রভুপাদের জন্য সারা বিশ্বে কত কত লক্ষ লক্ষ লোক আজকে কৃষ্ণ ভাবনায় যুক্ত হচ্ছে, তাই না? সেই প্রভুপাদ তিনি আচরণ করে দেখিয়ে গেছেন। এমন না তিনি বৃদ্ধ হয়েছেন, 70 বছর হয়ে গেছে, থাক তোমরা করো, আমার করতে হবে না। নিজে আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন। পাশ্চাত্য দেশে গিয়ে কত কষ্ট করেছেন, তাই না? তো এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে আমরা কি করি? তার অনুসরণ করে। আমরা প্রভুপাদের অনুসরণ করছি, তিনি যেভাবে দেখিয়ে গেছেন। উনি কাকে অনুসরণ করেছেন? উনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি যেভাবে আচরণ করে গেছেন।
তাই বলছে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। সমগ্র পৃথিবী লোক আজকে ইসকনকে মানছে কেন? কারণ ইসকন সেটা প্রমাণ করেছে যে ইসকনে আমরা যা কিছু করি প্রামাণিকভাবে করি, সব কিছু শাস্ত্রের নির্দেশ অনুযায়ী করি। যদি কেউ তর্ক করে সে না জেনে তর্ক করবে, সে জেনে কখনো তর্ক করতে পারবে না। আপনি ভাগবতম পড়ুন, গীতা পড়ুন, সব জায়গায় আপনি এই নির্দেশগুলোই পাবেন, এই নির্দেশগুলো বলা হয়েছে, তাই না? আমরা আগের শ্লোকগুলো পড়লাম, ভগবানকে না দিয়ে জেনে ভোজন করেন পাপ ভোজন করেন, পড়েছি না গীতার কথা। তো সুতরাং ইসকন আনেনি যে না নিরামিষ খেতে হবে, প্রসাদ খেতে হবে, ভগবানকে দিয়ে প্রসাদ খেতে হবে, নিরামিষের কোনো গল্প নাই, তাই না? নিরামিষের কথা বলছে যে আমাকে যে না দিয়ে খায়, বা দেবতাদের বস্তু দেবতাদের যে না দিয়ে খায়, স্পষ্টভাবে বলেছে না, সে হচ্ছে চোর। তারপর কি বলেছে? যে একদম সরাসরি ভগবান বলছেন যারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাপ করে তারা পাপ ভোজন করে, আর ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কেন? কারণ তারা আমাকে দিয়ে খায়। স্পষ্ট কথা। তো সুতরাং আমরা এই জিনিসগুলো জানি, এই জন্য জেনে আমরা এই জিনিসগুলো পালন করছি। কেন? কারণ আমাদের শ্রেষ্ঠ যারা আছে, পূর্বতন আচার্যরা এই নিয়মগুলো পালন করে গেছেন। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু পালন করেছেন, তার অনুগামী সরগোস্বামীরা পালন করেছেন, আমাদের গুরু পরম্পরা ধারায় যারা রয়েছেন তারা পালন করেছেন, আমাদের প্রভুপাদ পালন করেছেন, প্রভুপাদের গুরুদেব যিনি ছিলেন পালন করেছেন, আমাদের গুরুদেব যারা আছেন গুরুবর্গ ইসকনের বর্তমানে তারা পালন করছেন, এবং তারপরে নেক্সট স্টেজে আমরা আছি তাদের নাতিপুতি, তাই না? আমরা পালন করছি, আমরা পালন করছি বলেই আরেকজনকে বলতে পারছি আপনিও করুন। তাই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমাদের আচরণ করতে হবে, যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করে আমাদের তা অনুসরণ করা উচিত। এরকম না ভণ্ড 2 নম্বরই লোকেরা, অনেকে বলে না যে তোমরা না প্রসাদ খাচ্ছ, কত মানুষ যে খাচ্ছে না, তো তারা তাদের কি গতি হবে? তারাও তো সব নরকেই যাবে না। তো ভালো মানুষ যারা তারা ওগুলো অনুসরণ করবে না, শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ করবে। যারা নোংরামি ভণ্ডামি করছে তাদের ফলো করবে না, যারা সৎ পথে চলছে ভালোভাবে চলছে তাদের অনুসরণ করবে। যেন বলছে এখানে রাজা বা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যেমন পিতার উদাহরণ দিলাম, রাজা, আগের দিনে রাজারা ছিল, এখনকার দিনে সরকারের কথা তো বলে লাভ নেই, তাই না? আর হচ্ছে কি শিক্ষক। তো শিক্ষক বলতে আপনার আধ্যাত্মিক শিক্ষক রয়েছে আর জাগতিক শিক্ষক রয়েছে। তো জাগতিক শিক্ষকদের আমরা কি বলবো, এখন সব জায়গায় টাকার খেলা। একটা বাচ্চাকে গিয়ে যদি বলেন আপনি আমার বাচ্চাটাকে একটু পড়ান, আমার টিউশনে পাঠান, 2000 টাকা লাগবে মাস গেলে, সপ্তাহে 3 দিন করে পড়াবো, টিউশন পাঠান, তখন বাচ্চাটাকে দেখব টাকার বিনিময়ে। আগের শিক্ষাটা এরকম টাকার বিনিময়ে ছিল না। এখন একমাত্র পারমার্থিক স্তরেই শিক্ষাগুলো রয়ে গেছে, যেগুলো টাকা ছাড়া এমনি এমনি দেওয়া হচ্ছে। যাই হোক, পথ প্রদর্শক, যে পথ দেখায়। তাই যারা এরকম দেখবেন, স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব। কি দায়িত্ব? নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সম্বলিত আদর্শ শাস্ত্রে তাদের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত। ওই নেতারা কি শাস্ত্র সম্পর্কে জ্ঞান রাখে নাকি? রাখে কিছু কিছু নেতারা, যেমন আমাদের নরেন্দ্র মোদীজি অনেক জ্ঞান রাখেন শাস্ত্র সম্পর্কে এবং অনেক মানেন শাস্ত্র। তাই জন্য আমরা মনে হয় এখন ভালো করে একটু ধর্ম করতে পারছি। তো আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন, রাজা বলুন, শিক্ষক বলুন, পিতামাতা বলুন, সকলেরই শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তখন তাদেরকে সবাই ফলো করা উচিত। ঠিক আছে? তা আপনারা জানাবেন যে আপনাদের কি মনোভাব বা মন্তব্য, আমাদের কাদের ফলো করা উচিত? যারা ভালো কাজ করছে তাদের, সাধুদের, নাকি যারা নেতা পাবলিক ফিগার রয়েছে সমাজে কিন্তু ঠিকঠাক মতো আচরণ করছে না, চলছে না, কিন্তু তারপর আমরা অন্ধভাবে তাদের অনুসরণ করব? কোনটা করা উচিত? আজকের ক্লাস এখানেই রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।